তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 2024 সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে অলরেডি। পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় 38টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি রয়েছে 4টি লোকসভা কেন্দ্র। সেই 4টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বঙ্গ বিজেপি। ওই 4টি আসনে বিজেপির সম্ভবত ফাইনাল প্রার্থীর তালিকায় কারা রয়েছে? ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল, এই 4টি আসনে কেন বিজেপি প্রার্থী ঘোষণা করেনি এখনো পর্যন্ত, এবং এই 4টি কেন্দ্রে কি খেলা শুরু করতে চাইছে বিজেপি জানিয়ে দেব দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল, এই 4টি কেন্দ্রে বিজেপির সম্ভবত প্রার্থী কারা হতে পারে। ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি এই কেন্দ্র থেকে দাঁড়াবেন বলে একবার বলেছিলেন। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী ঘোষণার অপেক্ষা করছে বিজেপি, কারণ ডায়মন্ড হারবারের মোট 40% মুসলিম ভোট। বিজেপি মনে করছে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে তৃণমূলের ভোট ভাগ হতে পারে, তাতে বিজেপিরই লাভ। ওই কেন্দ্রে বিজেপির সম্ভবত প্রার্থী হতে পারে কৌশিক বাগিচা, শঙ্কুদেব পান্ডা, অভিজিৎ সর্দার। এই 3টি নামের মধ্যে ফাইনাল প্রার্থী হতে পারে কৌশিক বাগিচা। আসানসোল কেন্দ্রে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করে বিজেপি। তিনি লোকসভা ভোটে লড়বেন না, এমনটাই জানিয়ে দিয়েছিলেন। 2019-এ এই কেন্দ্রে বিজেপি জিতেছিলেন। এখানে বিজেপির প্রার্থী হতে পারে সুরেন্দ্র সিং আলবরিয়া। ঝাড়গ্রাম, এখানে বিজেপির প্রার্থীর নাম এখনও পাওয়া যায়নি। সম্ভবত এখানে বিজেপির প্রার্থী হতে পারে উমা সেরেন। উমা সেরেনের সাথে যোগাযোগ করছে বিজেপি। তৃণমূল নেতা অনুব্রত গড়। বীরভূম কেন্দ্রে বিজেপির প্রার্থীকে। বীরভূমে বিজেপির প্রার্থী হতে চলেছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, যিনি কিছুদিন আগে আইএসএফ পদ থেকে পদত্যাগ দিয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে সমস্তটাই নেতৃত্ব দেবে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দর্শক, আপনাদের কি মতামত? এই 4টি লোকসভার আসনের মধ্যে বিজেপির ঝুলিতে কটি আসন আসতে চলেছে? আপনার মতামত অবশ্যই দর্শক কমেন্ট বক্সে